আলহামদুলিল্লাহ, এই রমজান মাস চলতেছে। তো অনেকদিন পরে এই সোনাগান্ধা কেল্লায় আসলাম। আমাদের বন্দর সোনাগান্ধা কেল্লা একটা ঐতিহ্যবাহী কেল্লা। এই জায়গাটা আসলে খুব ভালো লাগে। তো এখন চাকরি বাকরি করি, এই কারণে খুব একটা সময় হয় না আসার। তো আজকে শুক্রবার, এই কারণে একটু সময় হইলো, আসলাম। তো যখন স্টুডেন্ট লাইফ ছিল, মানে ছাত্র জীবন ছিল, তখন অনেক আসতাম। মানে বলা চলে প্রতিদিনই আসতাম, হয় খেলতে আসতাম, না হয় খেলা দেখতে আসতাম। কোনো না কোনো ভাবে আসা হইতো। এখানে মনে করেন যে এই যে মাঠটা, এই মাঠটায় মনে করেন হয় ক্রিকেট খেলা হইতো, নাইলে ফুটবল খেলা হইতো, কিছু না কিছু হইতোই। মানে খুবই ঐতিহ্যবাহী একটা মাঠ। এটা আমাদের খুব স্মৃতি বিজড়িত। এখানে আমাদের অনেক স্মৃতি আছে, ছোটবেলার অনেক স্মৃতি। তো আসলাম প্রায় অনেক বছর পরে, মনে হয় 5-6 বছরের কম হইব না। বাড়ির সামনেই, খুব কাছেই, তারপর এটা আসা হয় না। এটা হচ্ছে মানে মোগলদের কেল্লা, মোগল আমলে তৈরি করা। এটা মনে করেন যে বারো ভূঁইয়া, বারো ভূঁইয়ার নাম তো শুনছেন। ওই বারো ভূঁইয়ার আমলের আর কি, ঈশা খাঁর আমলের কিল্লা। মানে একেবারে ছোটবেলা থেকে স্কুল পলায়ও, একেবারে কিন্ডার গার্ডেনে যখন পড়ি, তখন ওই স্কুল পলায় এখানে আসতাম। এই যে এখানে উপরে উঠতাম, ওইটা হাঁটাহাঁটি করতাম। কিন্তু এখন বয়স হয়ে গেছে, এখন আর হাঁটার মতন, এটা উপরে ওইটা হাঁটার মতন সাহস নাই। পারা যাবে, পারা যাবে না তা না, কিন্তু এখন আর ওইরকম সাহস নাই। কিন্তু এখনো এই ওয়ালগুলি দেখলে ভালো লাগে, এই যে ইটগুলি, ইটগুলির সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত। চমৎকার একটা খেলা, এখনো ভালো আছে, মোটামুটি এখনো ভালো আছে, শক্ত আছে। রমজান মাস চলতেছে, এই কারণে অনেকেই নাই, একেবারে খালি। কিন্তু নর্মালি শুক্রবারে অনেক মানুষ হয়, এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে। এগুলি কিন্তু আজকের না, এই খেলাটা কিন্তু একেবারে ওই যে বারো ভূঁইয়ার আমলের, মানে কম হইলো 300-400 বছর আগের খেলা। কম না, মিনিমাম 300 বছর হবে, আরো বেশি হইতে পারে। আনুমানিক 300-400 বছরের কম হবে না। দেখেন এখনো ভালো আছে, অক্ষত আছে। আমি এখন দাঁড়িয়ে আছি একটা কেল্লার মাঠে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। তো মাঝখান থেকে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি কেল্লাটার। মানে এটা হচ্ছে কেল্লার প্রবেশ পথ। মানে এখান দিয়ে কেল্লার মাঠে ঢুকতে হয়। এটা হচ্ছে প্রবেশ পথ। ঢুকে এখানে হচ্ছে আপনার উপরে যে একটা মানে সেন্টার, এলাকার স্থানীয় ছেলেরা একটা ইফতারির আয়োজন করতেছে, ইফতার পার্টির আয়োজন করতেছে। তো কাছে গিয়ে দেখবো আসলে মেনুটা কি। বিরিয়ানি দেখা যাচ্ছে, তেহরি, চমৎকার একটা সেন্ট আসতেছে বিরিয়ানি। এখান থেকে প্যাকেট হবে দেখা যাচ্ছে। তো এলাকার ছেলেদের উদ্যোগে একটা ইফতার পার্টির আয়োজন চলছে এখানে।